বাম সমর্থকদের থেকে ভোটের আবেদন একাধিকবার এর আগে পদ্ম শিবির করেছে, কিন্তু এবার বামেদের কায়দাতে ত্রাণ সংগ্রহে নামছে পদ্ম শিবির। উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আজ রাস্তায় নেমে ত্রাণ সংগ্রহ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বামেদের কায়দায় এবার ত্রাণ সংগ্রহে বিজেপি। ছবি দেখছেন সুকান্ত মজুমদার, এভাবেই ত্রাণ সংগ্রহে নেমেছেন। বামেদের কায়দাতে রাম নেতার ত্রাণ সংগ্রহ কর্মসূচির এই ছবি। গড়িয়াহাটে আজ ত্রাণের জন্য মানুষের কাছে যাচ্ছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো। আমি জলপাইগুড়ি থেকে ঘুরে এলাম। জলপাইগুড়ির আমি 3টে বিধানসভায় গেছি। জলপাইগুড়ি সদরহাট, জলপাইগুড়ি সদরের মণ্ডলহাট বলে একটি জায়গা, সেখানে গিয়ে লোক বলেছে ত্রাণ পায়নি। আমি গেলাম ধূপগুড়িতে, সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি। আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম, সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি। তো ত্রাণটা যাচ্ছে কার কাছে? এমনকি আমি এই ময়নাগুড়িতে যে শিবিরটাতে গেছিলাম, সেখানে যে শিবির আছে রাজ্য সরকার জানে এ পর্যন্ত না। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বিজেপির কর্মীরা, জল, বাচ্চাদের জন্য দুধ। কিন্তু এটি রাজনৈতিক দলের ক্ষমতা তো সীমিত, রাজ্য সরকারকে আরও নিচে নেমে কাজ করা উচিত। এবং সবথেকে বড় কথা, প্রতি বছর SDRF ফান্ড যে আসে, কেন্দ্র সরকার প্রায় এই 5 বছরে, অর্থাৎ 2022 থেকে 2026 পর্যন্ত 5 বছর, প্রায় 5,000 কোটি টাকা তার অংশ দিয়েছে। রাজ্য সরকারের 25% দেওয়ার কথা, কেন্দ্র সরকারের 75% দেওয়ার কথা SDRF ফান্ডে। তা আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম। কেন্দ্র যে 5,000 কোটি টাকা পাঠিয়েছে প্রায়, সেই 5,000 কোটি টাকাটা কোথায় খরচ হলো এই 5 বছরে, সেটাও তো রাজ্যবাসীকে জানানো দরকার।